জানেন আমার ঘর বাড়ি সব ভেঙে নিয়েছে। আর আমার স্ত্রীটারও ওই মূর্তিতে পুরা মানে ইউজ করছে। আমি কোনোখানে যাই আমি কোনো থান পাইতেছি সিনাসকারের মামলা দিশাত তোর একদম জানে মেরে এলাম। এই কথার পরে আমি এখান থেকে ঢাকা চলে গেছিলাম ডরে। তার টাকা আছে বললে আমাকে লোকজন দিয়ে বা বিভিন্ন প্রশাসন লোকজন দিয়ে বিভিন্ন রকম করিয়া ভয় দেখাইতে আছে যে জায়গায় যাই মারি ফেলাইবে। খাগড়াছড়ি জেলা জুড়ে নিম্নমানের ঠিকাদারি কাজ ও অনিয়ম দুর্নীতির গডফাদার সেলিম ঠিকাদারের অবৈধ সাম্রাজ্যের উত্থান বিষয়ক তদন্ত প্রতিবেদনের আজকের দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায় সেলিম ঠিকাদার কর্তৃক সংঘটিত ভূমিদস্যুতার বিবরণ। সেলিম ঠিকাদার খাগড়াছড়ি জেলা জুড়ে দুর্নীতির জন্য ব্যাপক পরিচিত এই ব্যক্তির হাজার কোটি টাকার সম্পদের রহস্যের পেছনে রয়েছে অসংখ্য মানুষের নির্মম কান্না। আমি কাজ করি, জমিনে কাজ করি, এই যে হাজিরা দেই, কই হাজিরার কিচ্ছু নাই। আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের এমপি মন্ত্রীদের সহায়তায় সেলিম ঠিকাদার হয়ে ওঠে দুর্নীতির শীর্ষ মাফিয়া। অনিয়মে উপার্জিত অর্থের নির্দিষ্ট অংশ ঘুষ হিসেবে পাঠাতো এমপি মন্ত্রীদের কাছে। সাধারণ মানুষকে জিম্মি করতে গড়ে তোলে নিজস্ব সন্ত্রাস বাহিনী। সেলিম ঠিকাদারের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে কেউ মুখ খুললে লেলিয়ে দিতেন পোষা গুন্ডা বাহিনীকে। আমার জায়গা সেলিম সাহেব জোর দখল করে নিয়ে নিছে একটা প্রশ্ন সহকারে। আমি ওখানে গেলে আরও হুমকি, আমার বলে মেরে ফেলাইব। আমি মারার ডরে আমি এখান থেকে পলাই গেছিলাম গা। ফিরে আসছি এই পর্বের মূল বিষয়ে, ঠিকাদার নাকি ভূমিদস্যু সেলিম এই প্রশ্নে। মূল ব্যবসা ঠিকাদারি হলেও বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও জোরপূর্বক জায়গা জমি ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায় সেলিম ঠিকাদারের বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখলের অভিযোগগুলো দিয়েই শুরু করা যাক। কাজ করিয়া যত টাকা পাইতো সেই টাকাটা ওই যে আপনার এমপি প্রদীপবাবুকেও ভাগ দিত। এবং এটা আমি জানি একবার 66 লাখ টাকা, আবার কত মানে কয় কোটি টাকা, এটা আমি শুনছি। হ্যাঁ, ওইভাবে দিয়ে দিয়ে ওনাকে ম্যানেজ করে যত যেখানে যা কষে ওনার নামের উপরে টেলিফোন করিয়া কোর্টে গেল, উনি টেলিফোন করে দিয়ে দিবে। যেখানে যাবে ওটা সেলিমের, এটা দেখিও না। আদালতে যাই এবং আমার পিছনে গোয়েন্দা সংস্থা সবসময় লাগা থাকে, আমি কোথায় যাচ্ছি কোথায় ফলো করছি। এবং আমি এখনও নিরাপত্তাহীনতায় মুক্তি। সে প্রশাসনের দোহাই দিয়ে সে আমার সাথে চলে, প্রশাসনে দিয়ে আমাকে চালায়। প্রশাসন মানে অর্থাৎ আমার পিছিয়ে সবসময় লাগা থাকে, আমি যেন কোথাও যাইতে না পারি, কী করতেছি না করতেছি। এবং সে যে কোনো সময় আমাকে বিপদে ফেলার সম্মুখীন। এবং মিথ্যা মামলা তো দিতেছে, এখন আরও সামনে মিথ্যা মামলা এবং আমার জীবনের হুমকি বিরাজ করছে। আমাকে যে কোনো সময় সে বাড়ি ফেলতে পারে। আমি আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এবং সরকারের মাধ্যমে নিরাপত্তা দাবি করছি। জায়গা যদি না দাও মানে আমাকে মেরে ফেলাবে। আমি বললাম আমাকে মেরে ফেলাবে তো আমার বউ পোলাবান তো আছে, তারা তো থাকবো, আমাকে মেরে ফেলালে সমস্যা নেই। সেলিম, মতি ত্রিপুরা, মনসুর, খুরশেদ আলম, তারপরে ওই খলিল, এরা 7 জনে আমার মাটির ঘর ভাঙচুর করে নিয়ে একেবারে টেকে করে নিয়ে চলে গেছে। আমি মামলা করছি। মামলাতে এখন মনে করেন যে মামলা করছি আমি ডিবি মামলা করছি, কিন্তু মামলাতে আমি কোনো কিছু আজও রায় আমার পক্ষে হবে কি না হবে তাও আমি বলতে পারি না। আমার ঘর বাড়ি সব ভেঙে নিয়ে গেছে। আর আমার স্ত্রীটারও ওই মূর্তিতে পুরা মানে ইউজ করছে। জানেন আমি কোনোখানে যাই আমি কোনো থান পাইতেছি না। এখন আমি ওই যে দেখেন আমার পোশাক, আমি কাজ করি, জমিনে কাজ করি, এই যে হাজিরা দেই, কই হাজিরার কিচ্ছু নাই। কি বলবো আর, এখন মনে করেন যে কোনো জায়গায় আমি থান পাই। এখন আপনাদের কাছে কি কমো, এখন আপনারা এটা ভালো জানেন। আমার কোনো থান নাই। আমি এখন মনে করেন যে আমার ছেলের সহ স্ত্রীর সহ চিলিয়াং কাজ করে, মানে গার্মেন্টসে থাকে। সেলিম এতে এমনি মানুষে বলে কন্ট্রাক্টর, আসল কন্ট্রাক্টর না, আসল ভূমিদস্যু হিসাবে হেতে ওই বিভিন্ন জনের জায়গা জমি দখল করে
যা জায়গা জমি দখল করে এইভাবেই করে। আমার জায়গা আমার নিজের দখল ছিল, আমি বাগান বাগিচা করছি। গত 12/6/2023 সালে আমার কেয়ারটেকার ছিল, তারা মারধর করছে, মারধর করিয়া কেয়ারটেকারকে ওই মারধরকে উড়িয়ে দিয়েছে ওখান থেকে। মেলা টাকা খরচা করে, মেলা টাকা খরচা করিয়া যেখানে আমি যাই ওখানেই আমাকে আটকাই দেয়, যেখানে আমি যাই ওখানে আটকাই দেয়। আমাকে কোনো জায়গায় কোনো মানে করতে দেয় না, কোনো জায়গায় জায়গায় যাইতে গেলে ওখানে আওয়ামী লীগের লোকজন ছিল, ওরা ওখানে আওয়ামী লীগ করে দিয়েছে, উড়ে মারধর করতে চাইছে। এখন বর্তমানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ না থাকলেও এতে জোরপূর্বক জায়গা দখল করে এবং ও জায়গায় বিভিন্ন অফিস আদালতে যে কোনো জায়গায় যায়, তার মেলা টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে এতে বস করে রাখে, আমাকে কোনো জায়গায় কোনো দেয় না। আমরা সাইদুল্লার জায়গায় ছিলাম, ওখানে সেলিমের লোক এসে আমাকে, আমার আম্মুকে, আমার ভাইয়াকে মারছে, মারধর করছে। তারপরে আমাদের বই খাতা পুড়ে ফেলছে, আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে, খাতা কলম সব পুড়ে ফেলছে। তারপরে আমাদের গরু হাঁস মুরগি নিয়ে চলে গেছে, টাকা, মোবাইল, তারপরে দিয়া আমাদের ঘরের খাট সব কিছু নিয়ে ওরা, তারপর আমরা যেখানে ছিলাম ওখানে ওরা দখল করছে, ওখানে ওরা থাকে এখন, আমাদের বের করে দিয়ে। এখন আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই, লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আর স্কুলে যাইতে পারি না। সেলিমের লোকেরা ডিস্টার্ব করে এখানে। আমার জায়গা সেলিম সাহেব জোর দখল করে নিয়ে নিছে, এটা প্রশ্ন সহকারে। আমি ওখানে গেলে আরও হুমকি, আমার বলে মেরে ফেলাইব। আমি মারার ডরে আমি এখান থেকে পলাই গেছিলাম গা। সেলিম সাহেব, খলিল এরা আমারে মারলে হুমকি দিছে, কইছে তোর জানে রাখবো না, একদম মেরে ফেলাম। আমি ডরে চলে গেছি, আমি বুড়া মানুষ, আমি খুব যে মামলা করছি, তাও মামলা মসজিদ করে লেছি এই আওয়ামী লীগের আমলে। 15-17 মানে তারা জোর দখল আমার কাছে কিনতে চাইছে, আমি বেচবো না। আপনি আপনার সম্পত্তি আপনি বিক্রি করেন না, এই জন্য তারা জোর করে দখল হ্যাঁ, করছে। জোর করে দখল করছে। আর দখল করতে বাধা দিয়েছেন, এই জন্য আপনার বিরুদ্ধে মামলা করছে, আপনারা ইয়া করে দিয়েছেন। মামলা করছে, আমি মামলা করছিলাম, আমার মামলা খারিজ করে হেলা খেলি, মানে জোর জবরি কোর্ট কিনে হেলায়। পরবর্তীতে আপনি মামলা করার কারণে আপনার কাছে প্রাণনাশী হুমকি দিয়েছে। হ্যাঁ, আমাকে দিছে মানে কি একে তোর জীবনে মেরে ফেলাম। তুই কার লাগে মামলা করছিস, তুই চিনাস সেলিম সাহেবরে? মতিবাবু বলছে, মুদির এটাকে তার ম্যানেজার, সেলিমের ম্যানেজার। সেলিম ম্যানেজার খলিল, তুই চিনাস কারে মামলা দিস, তোর একদম জানে মেরে এলাম। এই কথার পরে আমি এখান থেকে ঢাকা চলে গেছিলাম। শুধু দিঘিনালা উপজেলা থেকেই নয়, সেলিম ঠিকাদারের বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলা থেকে। ঘর বাড়ি হতে মনে করতে একদম মানে মাটির ওয়ালগুলো ভাঙ্গিয়া চুরি সব কিছু, খাট পালং মানে সব টিবল টুবল সব নিয়ে গেছে। আমি আর কি করবো, তারপরেও আমি এগুলো সব ছবি তুলে টুলে ওগুলো দেখাইছি, স্যারের কাছে দেখাইছি, তারপরে মনে করতে ম্যাজিস্ট্রেটের কাছে দেখাইছি, কিন্তু কোনো। ফেস দ্য পিপলের অনুসন্ধানী প্রতিবেদনের আগামী পর্বে তুলে ধরা হবে সেই সকল অভিযোগের বিস্তারিত তথ্য।